শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমরা বেশ ভালোই আছি। তো দেখো, এখানে পুজো হয়ে গেছে সকালে। এবার একটু রান্নার দিকে যাব। তো আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, এই রেসিপিটা তোমরা কে খেয়েছো আমি জানি না, তবে আমি আমার ছোটো মাসির হাতে প্রথম খেয়েছিলাম। এই রেসিপিটি খুব ভালো হয় কিন্তু। দেখো, এখানে আমি কাঁচকলা, কালো জিরে, কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর আদা নিয়েছি। এবার কাঁচকলাগুলোকে টুকরো করে প্রেসারে একটু সিটি মেরে নিয়েছি, 2টো সিটি দিয়েছিলাম। এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল আর কালো জিরে দিয়ে দিলাম। এবার ওই যে কাঁচকলার খোসাটা আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি, আর কাঁচকলের যে ভেতরের অংশটা সেটা আলাদা করে রেখেছি। ওটা আর একদিন তোমাদেরকে আর একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো এর মধ্যে একটু লবণ দিলাম যাতে ছিটকে না আসে। তো ওই পেস্টটার মধ্যে আমি আদা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। যেহেতু আমি আজকে নিরামিষে করছি, সেই জন্য এর মধ্যে আদা কাঁচা লঙ্কা দিয়েছি। এটার মধ্যে রসুন দিলেও কিন্তু খুব ভালো স্বাদ হয়। এবার পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। খুব ভালোভাবে যখন কষাবো, কষিয়ে কষিয়ে এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এর মধ্যে এবার সামান্য নুন, হলুদ, পরিমাণ মতো মিষ্টি অ্যাড করে দিতে হবে। এখানে মিষ্টিটা আমি দিয়েছি এই কারণেই, কারণ কাঁচকলার তো কোনো নিজস্ব খোসার স্বাদ থাকে না। তাই জন্য এখানে নুন, ঝাল, মিষ্টির পারফেকশনটা ঠিকঠাক না হলে খেতে ভালো লাগবে না। যারা তোমরা মিষ্টি চিনিটা খাও না তারা অ্যাভয়েড করতে পারো, তারা নুন ঝালই দেবে। তো দেখো, এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। কষিয়ে এর মধ্যে একদম তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার ওপর থেকে আমি 1 চামচ ঘি দিয়ে এটাকে নামিয়ে নিলাম। এটা কিন্তু আমি নিরামিষে খাওয়ার জন্য করলাম। এবার আর একটা রেসিপির অংশ দেখাচ্ছি তোমাদের, সেটা হচ্ছে আমি কড়াইয়ে আবার বেশ কিছুটা তেল নিলাম। এবার কিছুটা রসুন আর পেঁয়াজ এর মধ্যে কুচি করে দিলাম। দিয়ে এবার ওই রসুন পেঁয়াজটা ভালোভাবে একটু ভাজা করে নিয়ে ওর মধ্যে যে পেস্টটা হয়েছিল, ডোটা, সেটা ওর মধ্যে অ্যাড করে ভালোভাবে কষাতে থাকবো। এবার যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন এটা নামিয়ে একটা পাত্রে সার্ভ করে ওপর থেকে কিছুটা কাঁচা তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাতে মেখে খাও। বাই বাই বন্ধুরা।